গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। নিয়ে গেছি গরমের জ্বালায়। রান্নাঘরটা এত চাটচাটে হয়েছিল, তেল চিটে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। আরে ঘেমে লে চান হয়ে গেছে, আর মাথাটা কালকে তেল দিয়েছি, আগে শ্যাম্পু করবো। তো যাই হোক, ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি। বাজার চলে গেছে, আসুক তারপর আবার রান্না করব। ভাল লাগেনি আর এত গরমের মধ্যে, কিন্তু খেতে তো হবেই বলো। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কিছুটা পর চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। মালতী ফুলের গাছ তো সে লতানে লতানে হয়, পাঁচিরে আরে চারিদিকে, কিন্তু এই মালতী ফুলের গাছটা কিন্তু সোজা সোজা, দেখতে পেয়েছো? টবের মধ্যে হয়েছে, দেখো, লতানে নয়, কিন্তু সেন্ট নাই। মালতী ফুলের যে একটা সেন্ট, সন্ধ্যাবেলায় একবারে ঘর মমো করে, এটি কিন্তু সেন্ট নাই, শুধুই ফুলগুলি ফুটে আছে। ওই ঠাকুরের পুজো হচ্ছে আর দেখতে সুন্দর লাগছে, এছাড়া আর কিছু কাজের নাই। তাহলে মালতী ফুল ফুটলে একবার গোটা পাড়া মাতিয়ে দেয়। আর এই ঝাউ গাছটি দেখছো, নিচের দিকের পাতাগুলি দেখো কেমন রং, আর উপরের পাতাগুলি দেখো ওদের কী সুন্দর রংটি। ঝাউ গাছটি দেখতে খুব সুন্দর। দাম কি একই নাকি? একই। ডিম বলছে ডিম পাওয়া যায় না, হয়তো বলে এই কটে ডিম পেয়েছি, তাছাড়া একটাও পাওয়া যায় না। এই তোমার বলকে চলে এসছে, আর করতে যাই না। আমি বলছে 14-15টা আমার মুরগির ডিম দিয়ে যাবো, যা দাম হবে আমি তোমাকে দিয়ে দেবো, 14-15টা দিয়ে যাবো না। এখন তো ভালো, কিন্তু ওই ঘরে রেখে দিলেই পচে যাচ্ছে। 10-11টা রয়েছে। সেই দিনে সেই যে প্রোডাক্টটা দেখালাম না, ভিমরাজ, সেটা আজকে লাগাচ্ছি, দেখি রেজাল্টটা কি হয়। যদি ভালো হয় তাহলে আবার তোমাদেরকে জানাবো। আরে নিজে নিজে হয় না লাগানো, জানো তো, ভালো কেউ লাগিয়ে দিলে সেটি ভালো হয়। প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে পায়। ওই জন্য নীলাকে বললাম যে একবার লাগিয়ে দিচ্ছি। রুই মাছের আঁশটা মোটা, ছালটা মোটা, ভালো হয়। আর কাতলা মাছটা মাথাটা ছাড়, কাতলা মাছের মাথায় বাড়ি। আরে কেমন একটা পেকো পেকো গন্ধ লাগে, আমার কাতলা মাছ ভালো লাগে। আর এটা হচ্ছে মিরিং মাছটা সব থেকে খেতে ভালো। সে বলে না মাছ, উই আর রুই, কিন্তু রুই মাছটা আমার ভালো লাগে না। ছাতুর মধ্যে উই, শাকের মধ্যে পুঁই, আর মাছের মধ্যে রুই। কিন্তু আমার রুই মাছটা ভালো লাগে না, আমার মিরিং মাছটাই ভালো লাগে। উপরের গাছগুলো আবার এই জল দিতে এসেছি। ছেলেটা উপরে থাকছে, আসছে, নামছে, তবু গাছগুলো একটুখানি জল দিয়ে দেয় না। সে যতক্ষণ না আমি এসে দেবো ততক্ষণ। আর আমার সবসময় উপরে আসা হয় না, তো নিচে কাজ সারতে সারতেই সময় চলে যায়। শুকিয়ে গেছে গাছগুলো, জল দিয়ে দেখো মাটিগুলো পুরো শুকনো হয়ে গেছে। বললেও সেই বলে তুমি যাও, আমাকেই দিতে হবে। গাছগুলো একেবারে শুকনো হয়ে গেছে, এতদিন জল পাইনি। দেখছো কেমন? এগুলো তাও ঘরের ভিতরের গাছ বলে তাই, ওইখানে একটা আছে। আমাদের উপর থেকে এই ভিউটা দেখতে কি সুন্দর লাগে, দেখো। এই নিচে কাপড় জামাগুলি মেলা আছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে আর কি। মনে হয় আবার নিম্নচাপ উঠেছে, যা গরম রেখেছে আবার নিম্নচাপ উঠেছে বোধহয়। আবারও চলে এসেছি অনেকক্ষণ পর, দুপুরের পর থেকে। আজকে বিরাট ঘুম হয়েছি, কেননা যে জল হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা। ওই কী বলবো, বাঁকুড়ার, আমরা তো বাঁকুড়ার লোক, আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আছে বটে, বেদম ঘুম হয়েছি। তো আমরা বাঁকুড়ার লোক বটি, বাঁকুড়ার ভাষায় তোমাদেরকে কিছু কথা শোনাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবে। যেমন ধরো, তোমরা কি বলো পেয়ারা, আর আমরা বলি আঞ্জির। তারপরে তোমরা কি বলো ন্যাংড়া, আর আমরা বলি টেনা। তোমরা কি বলো দড়ি, আমরা বলি সরকা। ছায়ার সরকাটা, প্যানের সরকাটা বেঁধেলে তোমরা বলো ঢালু, আমরা বলি গড়গড়ান বটে রাস্তাটা। তারপরে তোমরা বলো টক, কোনো জিনিস যদি টক হয় তোমরা বলো টক, আর আমরা বড় জন্দা, বেদম জন্দা।
তারপরে তোমরা বলো ঠান্ডা, আর আমরা বলি জাড়। কি জাড়? বেদম জাড় পড়েছে। তারপর তোমরা বলো বাঘ, আর আমরা বলি ডুম। ডুমটা লাগিয়ে দিলে তোমরা তারপরে হচ্ছে তোমরা বলো বাড়ি, আমরা বলি বাকুল। বাকুল দিকে পেরিয়ে আয় কেন? তারপরে তোমরা বলো কোনো কিছু হলে পারবো না, আমরা বলি পারবো। তো বাঁকুড়ার ভাষা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আরও বলবো বাঁকুড়ার ভাষা। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো। যদি আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হলো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতো বাই বাই।